মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি আব্বাস আলীর আরো কুকীর্তির পর্দাফাঁস। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে এই যে আব্বাস আলী, সে কিন্তু শুধু যে জঙ্গি সংগঠনের কাজ করতো এমনটা কিন্তু নয়। 2017 সালের একটি ওই হরিহরপাড়ারই বহরান গ্রামের এক মহিলাকে অপহরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল এই আব্বাস আলীর। 2017 সালের 21শে মে হরিহরপাড়া থেকে এই আব্বাস আলীকে গ্রেফতার করে পুলিশ এবং তারপরে তার জেল হয়। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে জেলে থাকাকালীন অসুস্থতা হওয়ার ভান করে সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং সেখান থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লফুল কাস্টাডি থেকে পালিয়ে যাওয়ার যে ধারা রয়েছে সেই ধারাতেও তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল, এমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এরপরে বেশ কয়েক বছর জেল খাটার পর তার জেল মুক্তি হয় এবং জেএমবি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার যে একেবারে স্লিপার সেল হিসেবে সে কিন্তু কাজ করতে শুরু করে। স্বাভাবিকভাবে এলাকার যারা যুবক রয়েছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়াও কিন্তু ছিল এই আব্বাস আলীর মূলত কাজ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা। আব্বাস আলী অস্ত্র প্রশিক্ষণ দিত যুবকদেরকে এবং স্লিপার সেলের হয়ে কাজ করত, জঙ্গিদের সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সংগঠনে কাজ করার জন্যই অস্ত্র প্রশিক্ষণের কাজ করত এই আব্বাস আলী। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কি বলছেন শুনে নেব। প্রাথমিক যেটুকু জানা গেছে, এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, এবং চিকেন স্নেক যেটা সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি কি বলছেন শুনে নেব। এগুলো একমাত্র কারণ হচ্ছে কি বেকার। আপনি দেখবেন এই কিছুদিন আগে আনন্দপুর থানা একটা স্কুলের মধ্যে এক গাদা ওখানে বাংলাদেশে ধরা পড়লেই আমাদের স্টেট পুলিশই ধরেছে, কিন্তু এখানে আপনি শুধু মালদা মুর্শিদাবাদ করলে হবে না। আপনি নদিয়া বলুন, আপনি বীরভূম বলুন, আপনি নর্থ 24 পরগনা বলুন, সাউথ 24 পরগনা বলুন, আপনি ক্যালকাটা বলুন, কোন জায়গাটা বাদ দেবেন? ক্যান্সার মতো ছড়িয়ে গেছে। আপনি JMU JMB থেকে শুরু করে আজকে একদম স্পষ্ট দে হ্যাজ গট গুড লিঙ্ক উইথ লস্কর-ই তৈবা, IS এদের সাথে একদম যুক্ত। কেন? তারা কোটি কোটি টাকা দিচ্ছে। প্রাক্তন সেনা কর্তা কর্নেল সব্যসাচী বাগচি, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনে নেব তিনি কি বলছেন। 71 সালের পর 2024-এ এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো না কোনো বৈদেশিক প্ররোচনার কারণে বাংলাদেশে আজকে নতুনভাবে আবার জেহাদি ইসলামিক সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠেছে। জেহাদি ইসলামিক সন্ত্রাস মাত্র কিছুদিন আগে আওয়ামী লীগের চতুর্থবার ক্ষমতায় আসা, হাসিনার চতুর্থবার ক্ষমতায় আসাকে নস্যাৎ করে দিয়ে সেখানে মৌলবাদীরা আবার নতুনভাবে একটা চেষ্টা করছে যে বাংলাদেশটাকে একটা প্রো পাকিস্তান আখড়া তৈরি করতে। আসল কথাই এই যে পলিটিক্যালি জেহাদি ইসলাম, এটা একটা ওই ইকোনমিক্সে একটা কথা আছে না, ইকোনমিক্সে সার্কুলার ইকোনমিক্স, এটা একটা সেই সার্কুলার ইকোনমিক্সের রোল নিয়েছে। শুনে নেব প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য। এগুলো নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। তার মানে এই নয় যে আমরা ভীত সন্তুষ্ট। আমরা প্রশ্ন করছি, প্ররোচনা করলে বাংলাদেশ জানে বালাকোট কি করে হয়েছিল, উড়ি সার্জিক্যাল স্ট্রাইক কি করে হয়েছিল। আমরা জানি যে কি করে যেটা যা করবে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া, সেটা ভারত সরকার জানে। বিজেপি জাতীয় কার্যকারিণী সংগঠনের সদস্য মিঠুন চক্রবর্তী তিনি কি বলছেন আমরা শুনে নেব। পশ্চিমবাংলা অলরেডি ইন দ্য ডাউনহিল। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে একটা হতে হবে। এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী? ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী? আমি তো আর পারবো না সে ভুয়ো জিনিসটা আটকাতে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের বক্তব্য শুনে নেব। কি হয় জানি না, মাদ্রাসা তো আমরা চালাই না, হতে পারে কোনো কোনো মাদ্রাসায়। জেনারেলভাবে মাদ্রাসা জঙ্গিদের জায়গা এটাই মানতে রাজি না। আমাদের এখানে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসাকে যদি এখন জঙ্গিদের আস্তানা বলে দেওয়া হয়, এরকম জেনারেলাইজেশন করা এটা একটা অন্যায় হবে। এটা একটা আরেক ধরনের
বৈষম্য এবং বিভাজনের বাতাবরণ তৈরি হবে। কোনো কোনো মাদ্রাসায় কেউ কেউ হয়তো মাদ্রাসা কোনো ছাত্রের পরিচয় দিয়ে, মাদ্রাসা কোনো শিক্ষকের পরিচয় দিয়ে কিছু করতে পারে। সেটা সরকারি দপ্তরেও আছে, ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যেও হয়, এটা পুলিশের মধ্যেও হয় এই গুপ্তচর বৃত্তি। স্বাভাবিক মাদ্রাসার নামটা এসে গেলেই তখন আগামী দিনে এই আলোচনা শুরু হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় শুরু আতঙ্কবাদীরা, জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এই জিনিস একবার হয়েছিল বাংলায়, মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ এর আগেবার হয়েছিল, আবার হতে পারে, কারণ এগুলো কতগুলো রাজনীতির ইন্ধন দেয়। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। তো যেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে, সেটা মোটেই বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে, ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষের পক্ষে খুব সুখদায়ক নয়। এটা বাংলাদেশ যারা আপাতত দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যত দ্রুত বুঝবেন তত ভালো। কিন্তু আরেকটা ইতিবাচক দিক হচ্ছে বাংলাদেশের ভেতরে বিভিন্ন যারা খবরাখবর রাখেন দেখবেন যে একটা পাল্টা প্রতিবাদী শক্তি কিন্তু আবার নতুন করে উঠে আসছে, যারা ধর্মনিরপেক্ষতার উপরেই জোর দিয়ে বাংলার প্রশাসন চালাবার কথা বলছেন। সেই শক্তিটাকে আমরা মদত দিতে পারলেই তাড়াতাড়ি সুস্থিতি ফিরে আসবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।